স্বাগত আপনাকে এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন তারা অবশ্যই আপনারা বিজয় কিবোর্ড ব্যবহার করে থাকেন এবং বিজয় সফটওয়্যার ব্যবহার করে থাকেন। আমরা যখন বিজয় কিবোর্ড দিয়ে কোনো লেখালেখি করতে যাই অনেক সময় দেখা যায় যে বিজয়ের যে ফন্টগুলো আছে সেগুলো ভেঙে যায়। বিজয় ফন্টগুলো ভেঙে গেলে কেমন দেখা যায় সেটি আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিলাম এবং এখান থেকে আমি একটু আপনাদের বোঝানোর স্বার্থে আর কি আমি একটি টেবিল তৈরি করে নিলাম আর কি। টেবিল তৈরি করে নেওয়ার পর আমি কিছু ওয়ার্ড টাইপ করব, আপনারা একটু খেয়াল করবেন। দেখুন আমি কিছু ওয়ার্ড লিখেছি, কিন্তু ওয়ার্ডগুলো লেখার পরে কিন্তু শুদ্ধভাবে কোনোটাই কিন্তু হয় নাই। দেখুন যে কোনো না কোনো ওয়ার্ড কিন্তু একটু বিকৃত হয়ে গেছে। আমি যেমন লিখেছিলাম যে রাইফিনা, সেখানে হয়েছে যে ও হয়ে গেছে। এখানে বলেছে মাবিয়া লিখেছিলাম, সেখানে দেখুন কীরকম হয়েছে। ফরিদা লিখেছিলাম, উড়িদা হয়ে গেছে। বৃষ্টি লিখেছিলাম, কি হয়ে গেছে। লুৎফা লিখেছিলাম, তো কীরকম হয়ে গেছে। মারিয়া লিখেছিলাম, কীরকম হয়ে গেছে। তো এই যে ওয়ার্ডগুলো যে এইরকম বিকৃত অবস্থা হয়ে গেল বা ফন্টটি ভেঙে গেল, সেই বিষয়টি আপনাদের একটু বোঝাতে চেয়েছি। মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা বিজয় দিয়ে বা বিজয় কিবোর্ড দিয়ে যখন বাংলা লিখতে যাব, তখন যদি এরকম ফন্ট ভেঙে যায় তাহলে আমাদের কি করণীয়। তো আজকের ভিডিওটি এইভাবেই সাজানো হয়েছে। তো যারা মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে গিয়ে এরকম সমস্যায় পড়েন তাদের জন্য এই ভিডিওটি, এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করি আপনারা এই সমস্যা থেকে সমাধান পাবেন। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য যে কাজটি আমরা করব সেটি হচ্ছে যে এই যে ফাইল আছে, দেখুন যে ফাইল, তো ফাইলে আমি ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর দেখুন এইখানে যে একটি অপশন রয়েছে অপশনস, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে এই রকম ওয়ার্ড অপশনটি চলে আসবে। ওয়ার্ড অপশনটি চলে আসার পরে দেখুন যে এখানে প্রুফিং আছে, আমি এখানে ক্লিক করব। এই প্রফিং ট্যাবে ক্লিক করার পর এর যে অন্তর্গত যে অপশনগুলো আছে এগুলো দেখা যাবে, ঠিক আছে। এইখান থেকে আমি যে এই যে দেখুন যে এই টিক চিহ্নটি আমি উঠিয়ে দেবো। ইগনোর ওয়ার্ডস ইন আপার কেস, ইগনোর ওয়ার্ডস দ্যাট কন্টেন নাম্বার, ইগনোর নাম্বার, ইন্টারনেট অ্যান্ড ফাইল অ্যাড্রেস, এটা দরকার নাই, ঠিক আছে। করার পর এখানে দেখুন যে এই যে নিচের সেকশনে চলে আসুন যে হোয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড, এই চেক স্পেলিং আস ইউ টাইপ, চেক কন্টেক্সচুয়াল স্পেলিং, তারপর মার্ক গ্রামার ইরর্স, তারপর হচ্ছে চেক গ্রামাটিক্যাল উইথ স্পেলিং, এটা আমি উঠিয়ে দিলাম। দেওয়ার পরে ফলে কি হবে যে আপনার যে গ্রামাটিক্যাল যে অটোমেটিক কারেকশন হতো, তো সেগুলো এখন আর বাংলার ক্ষেত্রে হবে না। ফলে কি হয়ে যাবে যে আপনার কিন্তু এই ওয়ার্ডগুলো আর ভাঙবে না। তো এইখানে দেখুন যে উপরে অটো কারেক্ট অপশনস রয়েছে। এই অটো কারেক্ট অপশনস থেকে আমরা কি করব, যে অটো কারেক্ট অপশনে ক্লিক করব। তো এই অটো কারেক্ট উইন্ডোটি চলে আসবে। অটো কারেক্ট উইন্ডোটি চলে আসার পর দেখুন যে এইখানে অটো কারেক্ট ট্যাব রয়েছে। এই ট্যাবে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এই যে অপশনগুলো দেখা যাবে, এই চেকমার্কগুলো আপনারা উঠিয়ে দেবেন। তো আমি কি করব, এই যে চেকমার্কগুলো এই উঠিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে। চেকমার্কগুলো উঠিয়ে দেওয়ার পরে এখানে ওকে বাটনে ক্লিক করব এবং নিচে যে এই যে ওকে আছে সেখানে আমি ক্লিক করে দেব। আমি এখন এই পাশের ঘরটায় আমি পুনরায় টাইপ করব, এই ওয়ার্ডগুলোই টাইপ করব। দেখব যে আমি যে ফাংশনগুলো ইনঅ্যাক্টিভ করে দিলাম সেগুলো আপনার কাজ হচ্ছে কিনা। তো আসুন দেখা যাক একটু। দেখুন যে আমি সবগুলো ওয়ার্ডই কিন্তু পাশের ঘরে লিখেছি। তো পাশের ঘরের সবগুলো ওয়ার্ডই কিন্তু ফন্টগুলো ঠিক আছে, কিন্তু ফন্টগুলো এই পূর্বের যে ঘরগুলোতে যে ওয়ার্ডগুলো লিখেছিলাম সেই ফন্টগুলো কিন্তু ভেঙে গিয়েছিল। তো এখানে পাশের ঘরে যে এখন যে ওয়ার্ডগুলো সেম ওয়ার্ডগুলো লিখলাম, কিন্তু একটি ওয়ার্ডও কিন্তু ভাঙে নাই। এইভাবে যদি আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কিছু সেটিংস পরিবর্তন করে নেন তাহলে আপনি বিজয় কিবোর্ড দিয়ে যদি লেখালেখি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লেখালেখির কোনো ঝামেলায় থাকবে না। আপনি নির্বিঘ্নে লেখালেখি করতে পারবেন এবং কি আপনি খুব দ্রুততার সাথে লিখতে পারবেন। সেক্ষেত্রে আপনার মাইক্রোসফট ওয়ার্ড কোনো প্রকার ঝামেলা ক্রিয়েট করবে না, অথবা মাইক্রোসফট ওয়ার্ডে যে আপনি বিজয় কিবোর্ড দিয়ে লিখছেন সেক্ষেত্রেও আপনার কোনো ঝামেলা হবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।